ওয়ার্ক স্পেসে যেন 3D মডেলিং এটা দেখা যায়। ম্যাক্সিমাম যখন আপনি ইনস্টল করবেন তখন ড্রাফটিং এন্ড অ্যানোটেশন দেখাবে, কিংবা অটোক্যাড ক্লাসিক যে কোনো একটা দেখাতে পারে। তো আমরা 3D মডেলিং এটা সিলেক্ট করে নেব সর্বপ্রথম। তারপরে অটোক্যাডে কাজ করার জন্য ড্রয়িং অ্যান্ড ইউনিট দুইটা ড্রয়িং ইউনিট অ্যান্ড লিমিটস দুইটা সেট করে নেওয়া খুবই জরুরি। তো আমরা কাজের জন্য ইউনিট অ্যান্ড লিমিটস সেট করে নেই। তো ইউনিট সেট করার জন্য ইউএনআইটিএস ইউনিটস লিখে এন্টার। আমরা ডেসিমাল না লিখে আর্কিটেকচারাল 00, প্রিসিশন 00, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। আর ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট এটা ইঞ্চি ডিফল্ট হিসেবে থাকে, ডিফল্টই থাকুক, ইন্টারন্যাশনাল এটা থাকুক, ওইটা মাথা ব্যথার বিষয় না আমাদের। ওকে, এখন আমাদের লিমিট দিতে হবে যে কতটুক এরিয়ার ভিতরে আমাদের কাজটা হবে। আমি মিনিমাম 10 মিটার দিয়ে দিলাম, 10 ফিট দিয়ে দিলাম। LIMITS লিমিটস লিখে এন্টার। জিরো জিরো থেকে আমরা শুরু করব, 0,0 এন্টার। 10 ফিট, 10 ফিট, 10 ফিট এন্টার। জেড জুম এন্টার, অল এন্টার, মানে এ জেড তে জুম, এতে অল, তারপর শর্টকাট এ এন্টার। পুরা এরিয়াটা আমাদের মাঝে চলে আসলো। আমরা 3 ফিট বাই 2 ফিট একটা টেবিল বানাবো আজকে। তো টেবিল বানানোর জন্য আমরা রেক্টেঙ্গেল কমান্ড যেটা আছে এটা ইউজ করতে পারি। রেক্টেঙ্গেল কমান্ড, আয়ত বর্গ আঁকাতে আপনাদের রেক্টেঙ্গেল কমান্ড কাজে লাগে। তো আমরা জাস্ট বেজ লাইন সিলেক্ট, এই পাশ হচ্ছে এক্স, নিচের দিকে ওয়াই। এক্স বরাবর আমরা 3 ফিট দিয়ে দিলাম। আমরা ফিট হচ্ছে যে কোটেশন চিহ্ন আছে, কোটেশন চিহ্ন একবার চাপ দিলে ফিট হবে, শিফট চেপে কোটেশন চাপলে ওটা ইঞ্চি হবে। তো আমরা 3 ফিট দিয়ে দিলাম, 2 ফিট এন্টার। আমাদের 3 ফিট বাই 2 ফিট একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন যেহেতু আমরা টেবিল বানাবো, টেবিলের পায়াগুলা একটু ভেতরের দিকে থাকে, তো আমরা 2 ইঞ্চি ভেতরে পায়া দিতে যাচ্ছি। তো এই জাস্ট এই রেক্টেঙ্গেলটারই আমরা অফসেট করে নিতে পারি। এখানে দেখুন অফসেট পাবেন, অফসেট আমরা 2 ইঞ্চি ভেতরের দিকে পায়াগুলা বসাবো। 2 লিখে এন্টার। জাস্ট রেক্টেঙ্গেল ক্লিক, সিলেক্ট, ভেতরের দিকে কার্সর টেনে লেফট ক্লিক করলেই আমাদের 2 ইঞ্চি ভিতরে আরেকটা সেম একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে পায়াটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পায়ার থিকনেস হবে। তো আমরা 2,2,2 লিখে এন্টার। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা ফিট দেব তখন কিন্তু কোটেশন চিহ্ন যেটা আমরা প্রাইম বলি তার সাথে প্রাইম থাকতে হবে। আমরা যখন ইঞ্চি দেব তখন জাস্ট সংখ্যা চাপলেই হবে, তখন প্রাইম কিংবা ডট দেওয়ার কোনো দরকার নাই। এখন এটা আমাদের করা হলো। এখন এটা কপি করে জাস্ট আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বসে দেই, যেখানে যেখানে পায়া হবে। বেজ লাইন, ইনলাইন, বেজ লাইন, ইনলাইন, এটার আমাদের দরকার নাই, এটার কাজ শেষ। আপাতত আমাদের টেবিলের কাজ শেষ। এখন জাস্ট এটাকে, এই রেক্টেঙ্গেলগুলোকে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে 3D তে কনভার্ট করতে হবে। তো আমাদের 2D ওয়ারফ্রেমই থাকবে, আনশেপড ভিউ, যেটা এখন আপাতত টপ ভিউ আছে। আমরা এখন SW আইসোমেট্রিক সাউথ ওয়েস্ট, যেটা আইসোমেট্রিক ভিউ দিলাম। তো আমাদের টেবিলের উচ্চতা আমরা ধরলাম যে 2.5 ফিট হবে। তো টেবিলের উচ্চতা আমরা 2.5 ফিট হলে মুভ কমান্ডের সাহায্যে এই রেক্টেঙ্গেলটাকে 2.5 ফিট উপরে নিয়ে চলে গেলাম। এখন দেখুন আমার এই রেক্টেঙ্গেলটা চারপাশেই নড়াচড়া করা যাচ্ছে। আমরা F8 অর্থ চেপে জাস্ট XYZ এই 3 পাশে এটা নড়াচড়া করবে।
তাছাড়া কোনো বাঁকা কোনো দিকে নাড়াচাড়া করানো যাবে না এটা। তো আমরা উপরের দিকে দেখুন প্লাস জেড, উপরে নিলে প্লাস জেড হবে, নিচে নিলে মাইনাস জেড হবে। তখন উপরের দিকে প্লাস জেড বরাবর, জেড বরাবর, লম্ব বরাবর 2.5 ফিট নিয়ে নিলাম। এখন আমরা আবার এক্সট্রুড কমন নিলাম। এখন আমরা চাচ্ছি যে পায়গুলা বানাই। এখন পায়গুলো বানানোর জন্য এক্সট্রুড কমান্ড জাস্ট একটা পায়া সিলেক্ট, যেহেতু যেহেতু টেবিল উচ্চতা 2.5 ফিট হবে, পায়ের উচ্চতাও 2.5 ফিট হবে, 2.5 ফিট এন্টার। আবার এক্সট্রুড কমান্ড নিলাম, 2.5 ফিট এন্টার। আবার এক্সট্রুড কমান্ড নিলাম, 2.5 ফিট এন্টার। আবার এক্সট্রুড কমান্ড নিলাম, 2.5 ফিট এন্টার। এখন উপরের যে তক্তা থাকবে যেটা সারফেস, সেটার তো একটা থিকনেস হবে। তো আমরা সেটা থিকনেস 1 দিয়ে দিই। জাস্ট রেক্টেঙ্গেল সিলেক্ট 1 লিখে এন্টার দিয়ে দিলেই আপাতত আমাদের টেবিলের তক্তার উপরের তক্তাটার থিকনেস হয়ে গেল। নিচেরটার আর দরকার নেই, নিচেরটা সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট চাপুন, ডিলিট হয়ে যাবে। আপাতত আমার আর 2D থেকে 3D তে কনভার্ট করা হয়ে গেছে। এখন আপনি নিজেই দেখতে পারেন। এটা দেখার জন্য আপনাকে এই যে 2D ওয়্যারফ্রেম যেটা দেখতেছেন, 2D ওয়্যারফ্রেম থেকে এটা আপনার রিয়েলিস্টিকে ক্লিক করুন। রিয়েলিস্টিকে ক্লিক করলে যে আপনার দেখা যাচ্ছে এটা, আপনি এইখানে অরবিট কমান্ড আছে যেটা আপনি কিবোর্ড থেকেও এন্ট্রি করতে পারেন। এখানে সরাসরি দেওয়া আছে, আপনার কিবোর্ড চাপার দরকার নাই। কিবোর্ড থেকে অরবিট কমান্ড লেফট ক্লিক। এখন দেখুন আমাদের একটা টেবিল হয়ে গেছে। কত সুন্দর একটা টেবিল হয়েছে, সিম্পলের মাঝে আর কি। যেহেতু এটা প্রথম আমাদের 3D শেখা হচ্ছে, তো খুব সহজে একটা টেবিল আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। এখন টেবিলটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, সাদা সাদা মনে হচ্ছে। এখন যদি আপনি টেবিলটা কাঠের কালার কিংবা এরকম কোনো কালার দিতে চান, তাহলে আপনার ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে অটোক্যাডে, যেটা দিয়ে আপনি আরও রিয়েলিস্টিক করতে পারেন। দেখুন MATERIALS ম্যাটেরিয়ালস ক্লিক করলাম। ম্যাটেরিয়ালস ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলা ম্যাটেরিয়াল আছে। এখানে আপনি হোমে চলে যান। হোমে যাবার পরে এখানে দেখুন আমার উড দরকার। এখন উড আমি খুঁজে বের করি। আমার অত খোঁজার দরকার নাই, ধরুন একটা নর্মালের উপরে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, দিয়ে দেই। ধরুন এটাই দিয়ে দেই। আপনি আপনি ইচ্ছা করলে যেটা সেটা দিতে পারেন। জাস্ট এটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য এখানে যেটার উপর ম্যাটেরিয়াল প্রয়োগ করব সেই অবজেক্টের উপরে লেফট ক্লিক, সেটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলে ম্যাটেরিয়াল, এইখানে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা দিতে চাচ্ছি, মানে এই কাঠের কালারটা দিতে চাচ্ছি। তো জাস্ট এই যে দেখুন আপনার একটা অ্যারে আছে, অ্যারেতে ক্লিক করলেও হবে। তো আপনার জাস্ট রাইট ক্লিক অ্যাসাইন টু সিলেকশন, ওই কাঠটার জন্য এটা অ্যাসাইন করে দিলাম, অ্যাসাইন করলাম। এই দেখুন কালারটা হয়ে গেছে। এখন চারটা পায়া একবার সিলেক্ট করার পরে ইচ্ছা মতো একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই। এইটা দেখুন একটা ভালো সুন্দর লাগতেছে, এটা কাঠটা অ্যাসাইন টু সিলেকশন, অ্যাসাইন করে দিলাম। দেখুন পায়াটা দেখা যাচ্ছে। কিংবা যেহেতু ধরুন ভালো লাগতেছে না, তাহলে ইউ লিখে আনডু, পূর্বের অবস্থায় ফিরে গেলাম। একটা ভালো একটা কাঠের কালার দিয়ে দিই, এটা একটা দিয়ে দিলাম। এই দেখুন আমার কাঠের কালার দিয়ে দিলাম, এখন অনেক সুন্দর লাগতেছে। স্ট্রেট সাদা এরকম একটা সুন্দর লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো দেখুন আমাদের আপাতত একটা টেবিল হয়ে গেল, অনেকটাই সুন্দর। এখন মনে হচ্ছে টেবিল একবারে অটোবির মতো কোনো কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে টেবিলটা। জাস্ট আপনিও চেষ্টা করলে এরকম একটা টেবিল বানাতে পারবেন, যেটা 2D থেকে 3D তে জাস্ট কনভার্ট করা হয়েছে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো অনেক টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। আর টিউটোরিয়াল বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয়, কারণ আমি
নিজেও ছাত্র। আর আপনার বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে এসএমএস করতে পারেন। অ্যান্ড সব সময় যখন ইচ্ছা তখনই আপনি মানে আপনার প্রবলেমের কথা বলতে পারেন।